আমাকে তুমি যে প্রশ্ন করবা সেটার অ্যান্সার আমি এইভাবে দিয়ে দিব। আচ্ছা তাই? একজন ধনীর সঙ্গে ডেট করেছিলাম, তবে সুখী হতে পারিনি। চমক। কয়েক মাস আগে হঠাৎ বিয়ের খবর প্রকাশ্যে আসার পর নাসিরের একটি তৃতীয় বিয়ে বলে সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা। বিয়ের পর থেকে অভিনেত্রী রুকায়া জাহান চমক ও তার স্বামী আজমান নাসিরকে নিয়ে চর্চার যেন শেষ নেই নেট দুনিয়ায়। অন্যদিকে চমকেরও নাকি এটা দ্বিতীয় বিয়ে, এবার সেই গুঞ্জনেও পাল তুলেছেন তারা। সবার এমন চর্চা আর নেগেটিভ মন্তব্যে ভীষণ বিরক্ত চমক, তাই বাধ্য হয়ে এবার মুখ খুলেছেন এই অভিনেত্রী। জানালেন এটা তার প্রথম বিয়ে, তবে এর আগে সিরিয়াস প্রেম ছিল এই অভিনেত্রীর। এক গণমাধ্যমে চমক বলেন, সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না। এটা তো আমার একান্ত ব্যক্তিগত, আমরা একসঙ্গে আছি, আমার কিন্তু এর আগে কোনো বিয়ে হয়নি, তারপরেও এটা নিয়ে কথা হচ্ছিল শুধু শুধু। এটা ঠিক, আমার একটা সিরিয়াস প্রেম ছিল, এরপর আরো 2-3টা প্রেমের সম্পর্কে জড়িয়েছি। অভিনেত্রী আরো বলেন, কেউ 1000 কোটি টাকার মালিক, কিন্তু মানুষ ঠিক না হইলে কেমনে কি। এর আগে আমি একজন অসম্ভব ধনীর সঙ্গে ডেট করেছিলাম, কিন্তু তখন সুখী হতে পারিনি। ওর সঙ্গে আমার মনে হয় আমি হ্যাপি, পরিপূর্ণ। বিয়ের পর চমকের স্বামীকে ধন কুবেরও ভেবেছিলেন অনেকেই। সেই প্রসঙ্গ টেনে চমক বলেন, বিয়ের পর সবাই ভেবেছিল যে আমার স্বামী ধন কুবের, কিন্তু বিশ্বাস করেন আমার স্বামীর চেয়ে বেশি আয় করি আমি। আর তাছাড়া আমার স্বামীর এটি তৃতীয় বিয়ে হলেও কার কি এসে যায়, আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আমার আসলে হেরে যাওয়া মানুষের পাশে দাঁড়াতেই ভালো লাগে। চমক আরো বলেন, এই মানুষটা বারবার হেরে যাচ্ছিল, কিছুই পায়নি জীবনে। তার জীবনে সবচেয়ে বড় অর্জন যদি আমি হই, তার জীবনে সবচেয়ে বড় সুখটা যদি আমি দিতে পারি, তবে কেন নয়। আমি তাকে অত কিছু জিজ্ঞেস করতে যাইনি। সে আমার প্রতি সৎ, প্রচন্ড ভালোবাসে, কেয়ার করে, এটাই আমার কাছে অনেক। তাই আবারও বলছি, আমাকে পাওয়া যদি কারো জীবনের সবচেয়ে বড় অর্জন হয়, তখন সেই মানুষটার সঙ্গে থেকে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে। আর আমি হেরে যাওয়া মানুষের সঙ্গে থাকতে পছন্দ করি, কারণ যে জীবনে অনেক জিতেছে তার জীবনে তো আমাকে দরকার নাই, গুরুত্বও কম পাবো। প্রসঙ্গত 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে সবিজে পথ চলা শুরু চমকের। মাঝে পড়াশোনার জন্য বিরতি শেষে 2020 সালে ছোট পর্দায় অভিনয় করতে শুরু করেন। চমকের উল্লেখযোগ্য নাটক ও সিরিজগুলো হলো হায়দার, হাউস নং 96 ও ভাইরাল হাজব্যান্ড। দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন।